আসসালামু আলাইকুম। সাধ্যের মধ্যে সবটুকু সুখ, এই কথাটা কেবলমাত্র মধ্যবিত্ত মানুষদের জন্যই প্রযোজ্য। দেখতে পাচ্ছেন এখানে রাস্তার পাশে যে দোকানটা রয়েছে, এখানে কিছু ভদ্রমহিলা এবং বাচ্চারা তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য চেষ্টা করছে। ওই দেখেন একজন পিছনে ফিরে ফিরে তাকাচ্ছে কেনার জন্য, সাথের মানুষগুলো কিনে দিল না, তার মানে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো টাকার জন্য নিতে পারলো না। এখানে দেখেন আর এক ভদ্রমহিলা, সে একটা সিটি গোল্ডের চুড়ি কিনবে। এই একটা চুড়ি কেনার জন্য হয়তো ওই চুড়িটার দাম 200-300 টাকা, তার জন্য সে কতবার সেটাকে পরীক্ষা নিরীক্ষা করছে। কেন করছে? যাতে এই জিনিসটা সে অনেকদিন পড়তে পারে বা টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, জিনিসটা যেন ভালো হয়। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা, তারা আসলে বড় বড় যে দোকানপাটগুলো বা শপিং মলগুলো আছে সেখানে তারা যায় না, সাহস পায় না যে ওখানে গেলে যে পরিমাণ অর্থ লাগবে সেটা হয়তো তারা কন্টিনিউ করতে পারবে না, যার কারণে কিন্তু রাস্তার পাশ থেকে কেনা। এখানের জিনিসগুলো যে খারাপ তা কিন্তু না, কিন্তু এখানে বেছে বেছে কেনার মধ্যে এদের একটা সন্তুষ্টিও আছে যে আমি অল্পের মধ্যেই আমার সবটুকু সুখকে নিজের করে নিলাম। আর অনেকেই আছে যারা 5 লাখ 10 লাখ 20 লাখ টাকার বাজেট নিয়ে, মানে বয়ফ্রেন্ডের বিদেশ থেকে সে লাখ লাখ টাকা পাঠায়, হাজব্যান্ড বিদেশ থেকে সে লাখ লাখ টাকা পাঠায়, তারপরে বাবা মা ভাই কেউ হয়তো ভালো জব করে, তারা সেখান থেকে প্রচুর টাকা পয়সা দেয়, যার কারণে তাদের বাজেটের কোনো হিসাব থাকে না। বেহায়া মার্কা কিছু মেয়ে আছে, বলে যে আমার বয়ফ্রেন্ড টাকা দিছে। মানে এই জায়গা থেকে না, এই মানুষগুলো অনেক সুখী। এই যে দেখতে পাচ্ছেন একটা জিনিস কেনার জন্য ভদ্রমহিলা কতক্ষণ মানে জাস্টিফিকেশন করতেছে জিনিসটা কেমন হবে কি হবে, অথচ তার কাছে যদি অনেক বেশি টাকা পয়সা থাকতো তখন সেগুলো আর মাথায় রাখতো না। যা হয় হবে, আমি কিনে নিয়ে যাই। আচ্ছা কয়টা আমি নিজের জন্য একটা কিনবো, ঠিক আছে, বাসা আর কে কে আছে ওদের জন্য কিনে নিয়ে যাই। অথচ এখন কিন্তু সে একটা কেনার জন্য কত চিন্তা ভাবনা করতেছে। সো এই জন্যই বলা হয় যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ হচ্ছে গরিবদের জন্য প্রযোজ্য। আর এই সুখের যে কত বেদনা, এটা বড় লোকরা বুঝবে না। মানে সে চাইলেই ভালো কিছু নিতে পারতেছে না, বা আমি চাইলেই ভালো কিছু ভালো জায়গা থেকে কিনতে পারতেছি না, অ্যাফোর্ড করতে পারতেছি না, যার কারণে আমি এখান থেকে নিচ্ছি আর মনের মধ্যে ব্যালেন্স দিচ্ছি যে হ্যাঁ, আমার যতটুকু সাধ্য আমি ততটুকু সাধ্যের মধ্যেই নিচ্ছি। সো আমার এই কথাগুলো অনেকে খারাপভাবে নেবেন, অনেকে ভালোভাবে নেবেন। দেখেন বর্তমান যুগে যে ফ্যাশন চলে আসছে, এই ফ্যাশনের যুগে মেয়েদের প্রতিনিয়ত প্রচুর টাকা পয়সা এই ফ্যাশনের পিছনে ফুরায় যায়। আর এই টাকাগুলো যারা ম্যানেজ করে, পরিবারের মানুষজন যারা পুরুষ বা যারা উপার্জন করে, তাদের জন্য কষ্টকর হয়ে যায়। আর শো আপের যুগ চলে আসছে এই পৃথিবীতে বর্তমানে। শুধু পৃথিবীতে তো আছে, বাংলাদেশে মনে হয় আমার আরও বেশি, যে শো আপের যুগ, যে আমি এত দামি জিনিস কিনলাম, আমি এইটা করলাম, আমি সেইটা করলাম। এটা মানে খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার। সো আসলে মধ্যবিত্তরা কিন্তু অনেক সুখী, যতটা সুখী ততটাই দুঃখী। কেন দুঃখী জানেন? ওই যে মধ্যবিত্তরা চাইলেই সব কিছু করতে পারে না। তারা যদি 2 বেলা না খেয়ে থাকে বাসায়, তারপরে পাশের বাসায় যায় বলে না যে আমার ঘরে চাল নাই, মুখে হাসি নিয়ে তারা বলে বেশ ভালো আছি। এই হচ্ছে মধ্যবিত্তের গল্প। সো মধ্যবিত্তের এই গল্পে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।